স্বপ্ন ছিল একদিন অনেক বড় আলেম হবে নীলফামারীর নাইম ইসলাম। পরিবারের এমন ইচ্ছায় ছেলেকে ভর্তি করেছিলেন মাদ্রাসায়, কিন্তু সেই ইচ্ছে আর স্বপ্ন যেন থেমে গেছে আজ। নাইমের জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে মরণব্যাধি ক্যান্সার। অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না নাইমের। টাকা পয়সা নাই আর কি, আমার কোনো সামর্থ্য নাই যে সেটা চিকিৎসা করব। এরপরে বাইরে অনেক জায়গায় শুনছি, অনেক কথাবার্তা শুনেছি, বাইরে অনেকে অনেক সাহায্য করে মানুষ, এটা পরে আমি চেষ্টা করি ছেলেটার জন্য আমার ভালো হয়। এখন আমি সবার কাছে সহযোগিতা করি, চাচ্ছি যে আমার ছেলেটা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলে আমার ছেলেটা চিকিৎসা করে ভালো করতে পারবো। নাইমের বাড়ি নীলফামারীর ডোমরা উপজেলার পাঙ্গা মুকুটপুর ইউনিয়নের মেলাপাঙ্গা ফকিরপাড়া গ্রামে। পড়াশোনা করতেন চৌপাতি আব্দুল মজিদ আলিম মাদ্রাসার 10ম শ্রেণীতে। এবছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা নাইমের। আমরা তার খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে সে ক্যান্সারে আক্রান্ত। ওনার পারিবারিক অবস্থা বেশি ভালো না, তার বাবা অনেক জমি সম্পত্তি বিক্রি করে তার চিকিৎসা করেছে, কিন্তু সে সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেনি এবং সে আবার সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে জীবন থেমে গেছে 16 বছর বয়সী এই কিশোরের। ছেলেকে বাঁচাতে দুশ্চিন্তায় দিশেহারা মা বাবা। 8-9 লাখ টাকা 10 লাখ টাকা আমরা কোথায় পাবো? তার জন্য তো আমরা এখানে বাড়ি আসি, এখন লোকের সাহায্য করতে চাইছি, লোকের সাহায্য। আমার ছেলে সুস্থ হোক, আমার ছেলে পড়াশোনা করে। আমার ছেলের জন্য আমি কিচ্ছু করতে পারছি না। আমি ছেলে বিভিন্ন টেস্ট বিভিন্ন ইতে ধরা পড়েছে তার লাইফোমা। তারপর তারা সেখান থেকে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে তারা রেফার করে। তো ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে অনেক কিছু ডাক্তার টেস্ট দিছে। সেই টেস্টগুলো করানোর পরে আর্থিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়ি আমরা। সেখানে শেষ পর্যায়ে ডাক্তার বলে যে তার লাইফোমা। পরে আমরা তো এত বিগ অ্যামাউন্টের টাকা আমরা করতে পারতেছি না। সবকিছু আমার ছেলের জন্য আমি সবকিছু করতে পারতেছি না। আমার ছেলে আবার সুস্থ হোক, এটাই আমি তো এটাই চাই। আমরা তো ডাক্তার নাই, তারপরেও যতটুকু উপলব্ধি যে এটা ভালো রকমের একটা উচ্চ ধরনের চিকিৎসা ছাড়া ছেলেটা কীরকম আরোগ্য হবে আল্লাহ জানে। এরকম সহযোগিতা যদি দেশের ধনাঢ্য ব্যক্তিরা জ্ঞানী গুণীরা যদি আগে আসে, তাহলে হয়তো ছেলেটা বেঁচে যেতে পারে, তার বাবা মার বুকটা খালি হবে না। আমরা চাই তার বাবা মার বুকটা তাজা হোক, অনেক কষ্ট করতেছে। নাইমকে মোট 8টি কেমোথেরাপি নিতে হবে, যা সম্পন্ন করতে লাগবে 8 মাস। প্রতিটি থেরাপির খরচ প্রায় 90,000 টাকা। এরই মধ্যে নাইমের চিকিৎসায় ব্যয় হয়েছে লক্ষাধিক টাকা। সামান্য আয়ের পরিবারটি এখন একেবারে নিঃস্ব। সে 2.5 মাস নিয়াতে তোমার ঢাকাতে অবস্থান করলো, করার পরে তাও কিছু কমতেছে না, তার টাকা পয়সার অভাব। নাইমের অন্যান্য স্বজনরা সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানবিক সহায়তার আবেদন জানান। নাইম যেন দ্রুত সুস্থ হয়ে ক্লাসে ফিরতে পারে, সেজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান নাইমের শিক্ষক ও সহপাঠীরা। আমরা মুসলমান ভাই আমরা সকলেই আসি, নাইম ভাইয়ের জন্য দোয়া করব, যতটুকু পারি সাহায্য করব। নাইম ভাই যেন আমাদের মাঝে সুস্থ হয়ে আবার ফিরে আসে। মাদ্রাসার দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিলেন, পরে আমরা তার খোঁজখবর নিয়ে জানতে পারলাম সে দীর্ঘদিন ধরে অসুস্থ এবং শয্যাশায়িত। সমগ্র দেশবাসীর কাছে এবং হৃদয়বান ব্যক্তির কাছে আমাদের আকুল আবেদন যে তার পাশে দাঁড়িয়ে কিছু সহযোগিতা করলে সে সুস্থতা লাভ করে যেন পুনরায় ক্লাসে ফিরে আসতে পারে। নাইমকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডোমরা উপজেলার নির্বাহী কর্মকর্তা। সেই সাথে সকলকে নাইমের চিকিৎসার সহায়তার জন্য আহ্বান জানান। প্রশাসনের পক্ষ থেকে আমরা কিছু সাহায্য করব। আর এমনিতে আপনারা জানেন যে দুরারোগ্য ব্যাধি আছে, যেমন ক্যান্সার, এটা আমাদের উপজেলা সমাজসেবা অধিদপ্তর এখান থেকে একটা আর্থিক সহায়তা দেয়। তো আমাদের কাছে যে আবেদনটা এসেছে সেটা আমরা উপজেলা সমাজসেবা যে অফিস আছে তার মাধ্যমে আমরা জেলায় পাঠাবো। জেলা থেকে আশা করি সে আর্থিক সহায়তা পাবে। আর আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমরা সেটা চেষ্টা করব।